অনেকে প্রশ্ন করছেন একটি জিনিস যে 9-10-এর যে ভেরিফিকেশন ইন্টারভিউ শুরু হচ্ছে সেই ভেরিফিকেশনে বাদ কি আদৌ যাবে। বিশ্বাস করুন 9-10-এর ভেরিফিকেশনে প্রচুর প্রচুর বাদ যাবে। এবার কিসে কিসে বাদ যাবে সেই আলোচনায় আসছি। অনেকেরই একটি প্রশ্ন যে যে ডেট দিয়েছে সেই ডেট থেকেই কি শুরু হবে। দেখুন, ডেট যখন দিয়েছে আমাদের ধরে নিতে হবে সেটাই। এবার একটু এদিক ওদিক হতে পারে, সেটা তো পরের ব্যাপার, কিন্তু ওই ডেট ধরেই আমাদের এগোতে হবে, ওই ডেট ধরেই আমাদের ইন্টারভিউয়ের প্রিপারেশন নিতে হবে। এবার মুশকিলটা হচ্ছে ভেরিফিকেশনে বাদ যাবে কিনা। দেখুন 11-12-এ 350-400 করে বাদ গিয়েছে এক এক দিনে 11-12-এ। এবার ভাবুন 9-10-এ তার থেকে কত বেশি ক্যান্ডিডেটস এবং কি হারে বাদ যেতে চলেছে। অবশ্যই বাদ যাবে। এর মধ্যে অনেকের প্রশ্ন প্রফেশনাল সার্টিফিকেটে বাদ যাবে কিনা। এই প্রফেশনাল সার্টিফিকেট বিষয়ে একদম শেষে আসছি। তার আগে বলি যে 9-10-এর ভেরিফিকেশনে কারা কারা বাদ যেতে চলেছেন। এক হচ্ছে এক্সপিরিয়েন্সের নম্বর। এই যে এক্সপিরিয়েন্সের নম্বর দেখিয়ে নম্বর বাড়িয়ে কাট অফে চলে এসেছে বা নিজের স্কোর বাড়ানো হয়ে গেছে, এই ক্ষেত্রে কিছু করার নেই। এই যে এক্সপিরিয়েন্সের নম্বর, অনেকে হয়তো ডেপুটেশনে চাকরি করেছেন, ধরা যাক 3বার 3টে স্কুলে কিছু মাস করে করেছে, যোগ করে সেগুলো কিন্তু অনেক 12 মাসের বেশি হচ্ছে। এবার সেটাকে 1 বছরের এক্সপিরিয়েন্স হিসেবে দেখানো হচ্ছে, অথবা 24-এর বেশি হয়ে গেলে সেটা 2 বছর বলে দেখানো হচ্ছে। কিন্তু এইগুলো কিন্তু গ্র্যান্টেড হবে না। কন্টিনিউয়াস 1 বছর না হলে কখনোই সেটাকে ওই 2 মার্কসের হিসাবে 1 বছর ধরা হবে না। তাহলে যারা যারা ওই সমস্ত ডেপুটেশনের আমি তাদের তাদের যে যুক্তিটা সেটা বুঝতে পারছি যে তাদের তো এক্সপিরিয়েন্স আছে, অবশ্যই তিনি এক্সপিরিয়েন্সড, তিনি তো এই কাজ করেছেন, তিনি ডেপুটেশনে ছিলেন মানে তিনি কাজ করেছেন, তিনি এক্সপিরিয়েন্সড। কিন্তু নিয়ম অনুযায়ী 1 বছর কন্টিনিউ হচ্ছে না, সুতরাং তারা কিন্তু এক্সপিরিয়েন্সের নম্বর পাবেন না। এবার আসি 2 নম্বর কথায়, সেটা হচ্ছে মার্কস এন্ট্রি। দেখুন 1 মার্কস আছে আপনার মার্কশিটে, আর আপনি আর একটা মার্কস দিয়ে ফর্ম ফিল আপ করেছেন, তাদের কাছে আছে, দুটো ম্যাচ করছে না। এক্ষেত্রে মার্কস যদি মিসম্যাচ করে বা মার্কস এন্ট্রিতে ভুল থাকে তাহলে কিন্তু ভেরিফিকেশনে বাদ যাবে। 3 নম্বর হচ্ছে ইডব্লিউএস। ইডব্লিউএস নিয়ে আমরা এর আগে 11-12-এও দেখেছি প্রচুর ক্যাচাল। ইডব্লিউএস এও কিন্তু প্রচুর বাদ যাবে, এবং ওই যে লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন কি হিসেবে কি করেছে সেটাও তো ঠিকঠাক করে বলেওনি বা জানিও না আমরা, কিন্তু ইডব্লিউএস এও প্রচুর বাদ যাবে। 4 নম্বর হচ্ছে ওভারএজ। অনেকের এজ পেরিয়ে গিয়েছে, এজ পেরিয়ে যাওয়ার ফলে কিন্তু তারা কিন্তু ক্রাইটেরিয়াটাকে মেনটেন করছেন না, তারাও কিন্তু ভেরিফিকেশনে বাদ যাবেন। আচ্ছা, এরপরে ধরুন অন্যান্য যে সমস্ত মেজর মিসম্যাচ যদি কিছু পাওয়া যায়, কেউ হয়তো কাস্ট সার্টিফিকেট দেখিয়েছেন, SC/ST সার্টিফিকেট দেখাচ্ছেন কিন্তু তার কাছে নেই, বা সেই সার্টিফিকেট ভ্যালিড নয়, ইত্যাদি বিভিন্ন কারণে কিন্তু প্রচুর ক্যান্ডিডেটস বাদ যাবেন। বাদ যাবার সংখ্যা পার সাবজেক্টে 1000 ছাড়িয়ে যাবে, এটা মিলিয়ে নেবেন আপনারা। পার সাবজেক্ট 1000-এর উপরে বাদ যাবে, এবং বাদ যদি যায় আপনারা বুঝতে পারছেন যে পরবর্তী সেকেন্ড লিস্ট বেরোনোর সম্ভাবনা অবশ্যই প্রবল। এত সংখ্যক পরীক্ষার্থী যদি বেরিয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু সেকেন্ড লিস্ট বেরোবে। আচ্ছা, এবার ধরুন আপনাদের অনেকের প্রশ্ন, তাহলে 11-12-এ যারা রয়েছেন তারা কি এখানে আসবেন? হ্যাঁ, তারা তো আসছেনই। 11-12-এ কেউ জয়েন করে ফেললেন, তারপরে হয়তো তিনি 9-10-এর ভেরিফিকেশনে নাও আসতে পারতেন, কিন্তু তাদের জয়নিং তো সম্পূর্ণ হচ্ছে না। তারা তো দুটোই ফর্ম ফিল আপ করেছিলেন, 2 জায়গাতেই তারা ফর্ম ফিল আপ করেছেন, টাকা দিয়েছেন, এবং 2 জায়গাতেই যদি কেউ র্যাঙ্ক করে থাকে তাহলে 11-12-এ শুধু পেয়ে গেছি বলেই 9-10-এ যাব না, এরকম দয়া করবে বলে মনে হয় না কেউ। সবাই এক্ষেত্রে নিজের সুবিধাটুকু বুঝবে, আপনি হলেও তাই বুঝবেন, আমি হলেও তাই বুঝবো। এটাতে স্বার্থপর ভাবার কোনো কারণ আছে বলে মনে করি না, কারণ তারা 2 জায়গাতে র্যাঙ্ক করেছেন, তারা 2 জায়গাতেই যাবেন। এবার কি হবে, 11-12-এর যদি কাউন্সিলিং তাড়াতাড়ি শেষ করিয়ে দিয়ে জয়নিংটা করিয়ে দেয় তাহলে সেক্ষেত্রে তারা ইন্টারভিউ যাবেন না হয়তো, বা ইন্টারভিউ যদি যান শেষ পর্যন্ত কাউন্সিলিংয়ে যাবেন না। অর্থাৎ 9-10-এ একটা বিশাল বড় ফাঁকা মাঠ কিন্তু ফ্রেশারদের জন্য অপেক্ষা করছে। এইটা কিন্তু মাথার মধ্যে ঢোকাতে হবে। সমস্ত দিক থেকে এই
বাদ যাওয়া বলুন বা এই ইন সার্ভিস টিচার যারা রয়েছেন 11-12 পেয়ে যাচ্ছেন তারা যখন আসবেন না এখানে, এর ফলে ফ্রেশারদের জন্য কিন্তু একটা বিরাট ফাঁকা মাঠ পড়ে থাকছে এবং প্রচুর সুযোগ থাকছে ফ্রেশারদের। তাই যারা ইন্টারভিউয়ের প্রিপারেশন নিচ্ছেন তুমুল পর্যায়ে প্রিপারেশন নিন। আর যারা একদম 1-2 এর জন্য কাট অফ ক্লিয়ার করতে পারছেন না, ভেরিফিকেশনে ডাক পাচ্ছেন না, তারাও প্রিপেয়ার্ড থাকুন। এবার আসি লাস্ট প্রফেশনাল সার্টিফিকেট প্রসঙ্গে। প্রফেশনাল সার্টিফিকেট নিয়ে প্রচুর মাথা ব্যথা অনেকের, কিন্তু মাথা ব্যথা আপনাদের তখন করা উচিত যখন ইউনিভার্সিটি সার্টিফিকেট ইস্যু করে দিয়েছে আপনি তোলেননি আপনার গাফিলতির জন্য, সেক্ষেত্রে আলাদা ব্যাপার। কিন্তু ইউনিভার্সিটি যেখানে নিজেই সার্টিফিকেট ইস্যু করেনি সেক্ষেত্রে আপনার কোনো দায় নেই। এক্ষেত্রে 11-12 এই জয়নিং এর ক্ষেত্রে প্রবলেম একটা রাইজ করেছে, সেটা মিটেও যাচ্ছে, মিটে যাবেও পুরোটা। আপনাদের তো ভেরিফিকেশন 9-10 সুতরাং 9-10 ভেরিফিকেশনের জন্য যারা যাবেন তাদেরকে এই প্রফেশনাল সার্টিফিকেট নিয়ে কোনো চিন্তা ভাবনা করার বা মাথা ব্যথা করবার কোনো দরকার আছে বলে আমি মনে করি না। আপনারা যান, প্রফেশনাল সার্টিফিকেটেই কাজ হবে। এবং একটা কথাই বলবো, যত তাড়াতাড়ি পারেন সার্টিফিকেটটাকে তুলে নেবার বন্দোবস্ত করুন। হ্যাঁ, ইউনিভার্সিটি যদি না দেয় তাহলে তো আর আপনি গিয়ে জোর করে নিতে পারবেন না, কিন্তু তদারকি করার যে ব্যাপারটা, তাড়াতাড়ি দেবার জন্য যা কিছু করতে হয় সেগুলো করুন। কিন্তু ইউনিভার্সিটি যদি ইস্যু না করে আর আপনি তার জন্য যদি অরিজিনাল সার্টিফিকেট না সাবমিট করতে পারেন, তাতে আপনার ক্যান্ডিডেচার বাতিল হবে না। এটা কখনোই হতে পারে না, ক্যান্ডিডেচার বাতিল হওয়া অত সহজ কথা নয়। তাই প্রফেশনাল সার্টিফিকেট নিয়ে মাথা ঘামাবেন না, পড়াশোনাটা করুন। আর যারা ইন্টারভিউয়ের ডাক পেয়েছেন, ভেরিফিকেশনের ডাক পেয়েছেন এবং যাদের কোনো বাদ যাওয়ার কোনো আশঙ্কা তো নেই, তারা খুব সুন্দর করে পড়াশোনা করুন এবং প্রত্যেকটি জিনিস, প্রত্যেকটি টপিক ধরে ধরে তার নির্যাসটাকে গ্রহণ করুন। মুখস্থ নয়, আত্মস্থ করুন। প্রচুর ভিডিও দেওয়া আছে ইউটিউবে, আমার শৌকতস ডায়েরিতে প্রচুর ভিডিও দিয়ে রেখেছি, প্রচুর স্টাডি মেটেরিয়াল সেখানে রয়েছে। সেখান থেকে আপনারা সমস্তটা গ্যাদার করতে পারেন, প্রয়োজনে পিডিএফও কালেক্ট করে নিতে পারেন, পিডিএফ এর নম্বরও দেওয়া থাকে। আর ইন্টারভিউ সংক্রান্ত যে কোনো কারণে যদি আমার সঙ্গে কথা বলবার প্রয়োজন মনে করেন বা কোনো প্রশ্নোত্তর তৈরির দরকার পড়ে, এই নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এগুলো আমি সবাইকেই তৈরি করে দিচ্ছি এবং সম্পূর্ণ হেল্প করবার চেষ্টা করছি। মাঝে মাঝে একটু দেরি হচ্ছে, একটু মানিয়ে নিন, কিন্তু আমি এই হেল্পটা সবাইকে করছি। কিন্তু আমি 1.5 দিনের মধ্যে বা 2 দিনের মধ্যে চেষ্টা করছি কিন্তু সেগুলো ক্লিয়ার করে দেবার। ঠিক আছে, ভালো থাকুন, ইন্টারভিউয়ের প্রিপারেশন নিন, ভিডিওগুলো দেখুন, দরকার হলে পিডিএফ কালেক্ট করে নিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এই যে ছোট্ট 10 মিনিটের একটি ভিডিওতে এত স্টাডি মেটেরিয়াল, এটা কিন্তু শুধু শৌকতস ডায়েরি দেয়। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওগুলো লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি।